এতে মেয়োনিজ মাখিয়ে নিয়েছি আচ্ছা করে। 11টা 40 আপলোড করলাম। আর এখানে মাছের ঝালটা মানে ইঁচড়ের জন্য মশলা কষাচ্ছি। আজকে পুজো ছিল, পুজোর সময় তো আসতেই পারিনি, তাই এখন একজন শশা পাচ্ছে, এখন শশা এক্সপার্ট। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো যাবো এখন পাশের দোকানে খানিকটা গোটা ধনে আনতে হবে। ধনে নিয়ে এসে তারপর কথা বলছি, তো চলো নিয়ে আসি। ভাত হয়ে গেছে, এখানে ইঁচড় আর আলু সিদ্ধ বসিয়েছি। আর আজকে সকালে ব্রেকফাস্টে হবে স্যান্ডউইচ। সো দুটো এগ এখানে আমি করে নেবো, পোচ টাইপের করে নেবো। শসা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, এখন তেলটা গরম হয়ে গেছে, ফটাফট অমলেটটা করে নিই। এই যে আমি এখানে স্যান্ডউইচটা রেডি করছি, আমি আমার মতন করে বানাচ্ছি, ঠিক আছে? শসা কি হলো, আওয়াজ করলে কেন? একটা স্যান্ডউইচ অতগুলো পেঁয়াজ আমি দেব, যাহা বলিবে তাহাই হইবে, ঠিক আছে? হুম। আমার দুটো 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 হাত ধোবো। যা মনে নেই, মনে নেই। এতে মেয়োনিজ মাখিয়ে নিয়েছি আচ্ছা করে, আচ্ছা করে। চলো বেরিয়ে যাচ্ছে।
স্যান্ডউইচ রেডি। এটা বাপি চিংড়ি মাছ কেটে দিয়েছে, তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমার। আর এখানে ইঁচড় আর আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তোমরা দেখেছো আর কি। হ্যাঁ, দেখি যে আমি ভুলেই গেছি। এবার একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি, আর এগুলো ভাজা হতে থাকুক আর আমি গিয়ে এডিটটা নিয়ে বসি, কারণ আমার এখনো এডিট হয়নি। ফাইনালি 11:40 আপলোড করলাম, আর এখানে মাছের ঝালটা আমার হয়ে গেছে। এই যে মৌরলা মাছের ঝাল হয়ে গেছে আমার। এই যে মাছের ঝাল আমার হয়ে গেছে, আর এখানে ইঁচড়ের জন্য মশলা কষাচ্ছি। 1:27 রান্নাবান্না তো আমার হয়ে গেছে। আর হচ্ছে এখানে মানে কালকে যে জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো সমস্ত গোছানো হয়ে গেছে। আই থিঙ্ক তোমাদের দেখানো হলো না। ইটস ওকে, ওই এমনি জনসনের ওয়াইপস, পতঞ্জলি টুথপেস্ট, সেটা তোমরা দেখেছো। আর এটা নেল পালিশ রিমুভার, এরকম টুকিটাকি কিছু কিনলাম, সেগুলো গোছানো আমার হয়ে গেছে। আর হচ্ছে এক্ষুনি বসে একটা এডিট করলাম, শর্টস ছিল, সেটা পড়েছিল বেশ কিছুদিন ধরে, তো সেটাও এডিট করে নিলাম। এখন সেটা আপলোডে বসাবো। আর বাবা নিয়ে গেছে বাথরুমে, ফ্রেশ হচ্ছে, তো ও আসলে তারপরে আমি যাব, অ্যান্ড দেন এগুলো সবও গোছাবো। এই নিয়ে 3বার এই ব্ল্যাঙ্কেটটাকে রোদ খাওয়ালাম, তুলে দিলাম, আবার জানি না কবে বার করতে হবে। হোপফুলি যেন আর বার করতে না হয়, মানে এমনি মোটামুটি ঠান্ডা থাকুক, বাট গরম চাইছি না, কিন্তু এইটা গায়ে দেওয়ার মতন যেন ঠান্ডা না থাকে। এনিওয়ে এখন আপলোডটা করে নিই শর্টসটা, তারপরে যাব ফ্রেশ হতে। 3টে বাজে, এই জাস্ট লাঞ্চ টাঞ্চ করে আসলাম। পুরো ফালতু রান্না হয়েছে ইঁচড়টা, মানে ফালতু রান্না বলতে ওই ওই সেন্সে ফালতু না, মানে ইঁচড়, ওল, কচু, আমার একটু ঝাল ঝাল দরকার হয়। বি অনেস্ট, এসব ঝাল ঝাল নুন নুন ছাড়া এসব খাওয়া যায় না, মানে আমি অন্তত খেতে পারি না। ওদের খুব ভাল লেগেছে। কি ভাল লেগেছে তো নাকি? হ্যাঁ বললাম তো। সত্যি কথা বলছো না মিথ্যা কথা? তোমার জঘন্য লাগবে মানে আমাদের তো ভালো লাগবেই না। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট। কারণ হচ্ছে ওরা মানে ঝাল ছাড়া সব কিছু ওদের খুব ভাল লাগে, আর ঝাল ছাড়া আমার মানে মুখে তুলতে আমার যেন মনে হচ্ছিল আমি ঘাসতে পারছি বসে বসে এতক্ষণ ধরে। একদম ফাউ লেগেছে, বাট রান্নাটা খুব ভালো হয়েছে, কিন্তু ওই ও ঠিক আমার পোষায় না ভাই। এনিওয়ে এই জাস্ট বাসন টাসন, ও সরি আমি মাজিনি, আমি বাসন নিয়ে মানে তরকারি তুলে নিয়ে এসে রান্নাঘরে ঢুকেছি, ও বাসন নিয়ে বেরিয়ে গিয়ে মেজে টেজে এসে শুয়ে পড়েছে এখন। আর আজ 3-4 দিন ধরে তো নেল পালিশটা বার করে রেখেছি, পরার তো টাইম পাইনি, তা এখন ভাবছি পরবো। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে বিকেলে বাড়ি যাচ্ছি। ইয়েস, দুজনেই যাচ্ছি। আজকে থাকবো, কালকে রাত্রের দিকে হয়তো ফিরবো। 4-5 দিন ছুটি, মানে কোথাও বেরোতে পারলাম না, কিচ্ছু না। তা কি বলবো, এমনি কিছু না, আমি বলেছিলাম যেখানে থাকলে থাকো, তো বলছে যে না চলো ঘুরেই আসি একদিন। তাই হচ্ছে আজকে যাব বিকেলে। আর কি দিদিদের বাড়ি যাবে না কেক পাক মারতে? বলতে পারছি না এখন। ও, আর হচ্ছে মানাদিদের বাড়িতে না আজকে ওই মানে দোলের দিন আর কি, ওই রাধাকৃষ্ণের পুজো হয়, দোল পুজো হয় খুব ধুমধাম করে। যদি পারি তো কালকে যাবো। রাত্রে বাড়ি আসবে, কৃষ্ণদের বাড়ি যাবো না? তা কখন কোথায় যাবে? আমি তো তোমার কাছে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আমরা আগে ঠিক করে নিই, তারপর তোমাদের জানাচ্ছি। 6:30 রেডি হয়ে গেছি। কোথায় যাব? কোথায় যাবো? যেদিকে দু চোখ যায়। চলো চলো বেরো, গরম লাগছে ভীষণ। আমার জামাই দেখো, নতুন জামাই, কোথাতেই কি করলাম আমি জানি না। একটা ভ্যানিশ নিতে হবে, কালকেই কাচতে হবে। এখন বেরোচ্ছি, তারপর গিয়ে বলছি কোথায় যাচ্ছি।
কাকিমাদের বাড়ি এসেছি, আজকে পুজো ছিল, পুজোর সময় তো আসতেই পারিনি, তাই এখন একটু প্রসাদ খেতে এসেছি। এই যে বাড়ি ছিলাম, সারাদিন সে এটা ওটা করতে করতে কেটে গেছে। দিদা প্রসাদ কাটছে। কাকিমাদের বাড়ি থেকে সোজা হচ্ছে হাসনাবাদে ছিলাম, বাজার কলকাতায় গেছিলাম। ও বললো দুটো টি শার্ট নেবে, আমার দুটো ফুল স্লিভ নেওয়া ছিল, বাট পেলাম না, তাই মিষ্টি নিয়ে নিয়েছি। আজকে দিদিদের বাড়ি বললাম না, তো দোলের পুজো থাকে, তো ওখানে একটুখানি দেখা করে চলে যাবো। তা মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ওখানে। আমার একটা আবির রেড আর ইয়েলো, টক দই। এখন যাচ্ছি শশা নিতে, আরেকজন শশা বাচ্চা, এখন শশা এক্সপার্ট। এই রাত 9টার সময় তুমি ফুচকা খাবে? কটা বাজে? গ্রসারি কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিলাম, নিয়ে বাড়ি এসে চেঞ্জ করে নিলাম। এখন কটা কাজ আছে, সেগুলো ফটাফট মেটাই। ডিনার কমপ্লিট, দাদাগিরি দেখছিলাম আজকে। ওরে বাপরে, ফ্যান অফ করেছি আর টিভিটা গাই গাই করে চলতে শুরু করে দিয়েছে। মা, এইরকম তো উঠতো না। টিভি কি নতুন হয়ে গেছে না? এনিওয়ে, কি একটা বলছিলাম, ও দাদাগিরি দেখছি, বিশাল জমজমাট পর্ব আজকে চলছে। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড হ্যাপি হোলি টু অল অফ ইউ। এই যে ধরো ধরো, তো ধরো, হ্যাপি হোলি বলবে না? হ্যাপি হোলি টু অল অফ ইউ। নাও ধরো। আর বলতে হবে। কালকে সব বাদুড়ে রং মেকো ভূত হয়ে পারে পারে ঘুরো। আমি মাখি না, আমার ভাল লাগে না। এনিওয়ে, দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা সবাইকে। কালকে আমার কাছে হোলি মানে হেভি হেভি জিনিস খাবো, বাড়ি বসে গেটে তালা মেরে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড হোলি স্পেশাল ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.